আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম ডে 3 ব্লগ নিয়ে। এখন সব ফাঁকা, দেখো কোনো টিম আসে নাই। এখন 10টা বাজছে, একটু পর সব টিম ঢুকবে আস্তে আস্তে, তারপর আমাদের খেলা আরম্ভ হবে। তখন আপনাদেরকে ভিডিও দেখাবো। চলো, কমিটির ছোটো ছোটো ছেলেগুলো সব স্টেজারে সব সাজাইছে। ওই ব্ল্যাক কালারের ছেলেটা হলো আমাদের মেন কমিটি। স্যার বিসিসিআইকে দেখতে দে, সব পোস্টার সব হাওয়াতে উড়ে গেছে, সব লাগাইছি আবার। তারপরে টিম আসতে করতে আমরা সব গুছিয়ে নিই, সবাই আবার রেডি হয়ে চলে এলাম। আজকে 3 নম্বর দিন খেলার আমাদের, আমরা কাজে লেগে পড়েছি। খেলা আমাদের শুরু হয়ে গেছে। একটা আমরা সবাই এখানে বসে আছি, আমি রান লিখছি। খেলা আমাদের শুরু হয়ে গেছে, আজকে প্রথম খেলা আমাদের। সেই দুর্দান্ত খেলা আরম্ভ হয়ে গেছে। এখন দুটি দল তাদের প্লেয়ার দিনে মাঠের মধ্যে নেমে পড়েছে। প্রথম বলে ডট, একটা বড় রানের লক্ষ্যে তারা, এবং ব্যাটসম্যানকে ঘুরে যেতে হবে প্যাভিলিয়নের দিকে। আমাদের দ্বিতীয় রাউন্ডের লটারিটা আমরা সেরে নেব, তাই নয়ন একাদশ, হামজা একাদশ। এবার বল চলে গেল মাঠের অনেকটা দূরে, গন্ডির সীমারেখা পার করে 6-6টি রান। সেই সঙ্গে সঙ্গে দলে রান গিয়ে দাঁড়িয়েছে 38। ও থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। এটা ক্যামেরা বন্দি করে রাখা হোক। সাবাদপুরের মাঠে আসরের মধ্যে একজন প্লেয়ার তিনি খেলে গেছেন, এটা আমাদের মাঝে ক্যামেরা বন্দি হয়ে থাক। ভালো শট ছিল একটা, তিনি একটা দৃষ্টান্ত হয়ে থাকলেন আমাদের মাঠে। সজোরে প্রহার করার চেষ্টা, সাধুবাদ জানাই আপনার এই ক্রিকেট খেলায় ভালোবাসাকে, সাধুবাদ জানাই আপনাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মাঠকে শিখিয়ে গেছেন, ডিসেবিলিটি সত্ত্বেও তিনি যে ব্যাট বল ফিল্ডিং করে গেলেন, প্রমাণ দিয়ে গেলেন ক্রিকেট খেলা ভালোবাসার খেলা, ক্রিকেট খেলা আনন্দের খেলা। মনোবল বাড়িয়ে তিনি একটা 4 মেরে শেষ বলে মাঠ ছাড়ছেন। ধন্যবাদ, আসেন যাকে। গ্রামে সেই বিখ্যাত প্লেয়ার চঞ্চল কাকা, আমার কাকা হয়েছে, তিনি আমাদের স্টেজে এসেছেন, তাই তেনার কাছে কিছু আমরা জেনে নিই। এই খেলা তেনার কেমন লাগছে? ভালোই লাগছে খেলা দেখে, এবং যে টিম ব্যাটিং করছে তাদের রানের একটা পাহাড় রয়েছে, অনেক রান দরকার। এইভাবে মারলে তো হবে না, বল তুলে তুলে মারতে হবে, বাউন্ডারির বাইরে ফেলতে হবে। আর আমাদের গ্রামের ছেলেকে অসংখ্য ধন্যবাদ, এরকম একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছে, এবং সবাইকে ধন্যবাদ। আবারও চালিয়েছে এবার চালিয়েছে এবং এর সাথে নয়ন একাদশকে বিজয়ী বলে ঘোষণা করা হলো, এবং নয়ন একাদশ সরাসরি সেমিফাইনালে প্রবেশ করলো। বলবো তোমরা বলটাকে, কিন্তু হঠাৎ করে কিছুদিন পর আমার অনেক দেখতে দেখতে আজকেও আমাদের খেলা সুস্থভাবে সম্পূর্ণ হয়ে গেল। আজকে নয়ন 11 সেমিফাইনালে উঠে গেল। আমরা এখন একটু মাঠটা দেখে নিচ্ছি, সব ঠিকঠাক আছে নাকি। 3 দিন ধরে খেলা চলছে, 3 দিনে 3টে টিম উঠে গেল সেমিফাইনালে। ক্রিজটা একটু দেখে আছি আমরা। 3 দিন টানা খেলা চলাতে আমাদের ক্রিজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, চটা ছেড়ে গেছে ক্রিজের একবারে। ক্রিজটা কালকে মেরামত করার ব্যবস্থা নেবো আমরা। আর আমাদের খেলার মধ্যে এত পেস বলার একজন এসেছিল, তার পেসে উইকেট ছেড়ে গেল। তাহলে খেলা শেষ আজকের মতো। সবাই টাটা, সবাই ভালো থাকো।